আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা। এই পবিত্র মাহে রমজানে অন্তত প্রত্যেকটা মুসলমানের উচিত নিম্নতম এক খতম হলেও কোরআন শরীফ খতম দেওয়া এই 30টি রমজানের ভিতরে। তো আমি বিশেষ করে প্রত্যেক রমজানে চেষ্টা করি নিম্নতম এক খতম দেওয়ার জন্য। তো কোরআন শরীফ তেলাওয়াতের আগে আমাদের কিছু কাজ আছে, যে কাজগুলো করার পরে কোরআন শরীফ আমরা পড়া শুরু করব। তো আমি যে কাজগুলো করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো মনোযোগ সহকারে শুনবেন। প্রথমত আমার কোরআন শরীফটা সামনেই থাকবে ইনশাল্লাহ, তারপরে শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এটা 3 বার পড়বেন। তারপর রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরিন ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ, যেটা পাঠ করলে আপনার এক খতম কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হয় সেই সওয়াবটা আপনি অটোমেটিক পেয়ে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা যারা দুরূদ শরীফ পাঠ করব সবসময় খেয়াল করবেন দুরুদে ইব্রাহিম পাঠ করার জন্য। দুরুদে ইব্রাহিম কোনটা সেটা আমি বলতেছি, ওটাই আপনারা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা নিম্নতম 3 বার পড়বেন। তারপরে আপনার কোরআন শরীফ পবিত্র কালাম পড়া শুরু করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট